সজনের বাংলাদেশ, সেই সজনে ডাঁটার বাংলাদেশ নিয়ে আজকে আমি হাজির হলাম। আজকে আমি বানাবো আমার মতো করে একটা চচ্চড়ি, যে চচ্চড়ি ডোলে মোলে রান্না করে খেতে বা খেলে অনেক মজা লাগে। যে চচ্চড়িটা আমি সজনে দিয়ে প্রায় দিনই করে থাকি, কিন্তু সেটা হয়তো আপনাদের কারোর সাথে শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে এই ডোলে মোলে তরকারিটা সবার সাথে শেয়ার করি, যেন এই তরকারির রেসিপিটা দেখে সবাই রান্না করে খেতে পারেন। তো এখানে আমি নিয়েছি ছোটো আলু। ছোটো আলুটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম সব মশলা, আর দিয়ে দিলাম একটুখানি না একটু বেশিখানি পেঁয়াজ, আর দিয়ে দিলাম একটা টমেটো। তারপরে আমি এখানে হাত দিয়ে সুন্দর করে মসলিয়ে কষলিয়ে এটাকে ভালো করে যতটুকু সম্ভব এরকম করে মাখিয়ে নিব। আজকে আমি মাছ ছাড়া রান্না করতেছি। সবাই মনে করবেন মাছ ছাড়া তরকারি, এটা আবার কেমন হয়, কিন্তু এই তরকারিটা আর রান্না করে খেয়ে দেখবেন আসলে অসম্ভব সুন্দর হয়। আর এই তরকারিগুলো খেতে মনে হয় আমার মতো সবারই ভালো লাগবে এবং ভালো লাগে। আমি আমার বাসায় প্রায় এই তরকারিটা রান্না করে থাকি এবং আমার বাসায় অনেক সবাই মজা করে খাই এবং পরে বলে আবার রান্না করো। তো যার কারণে তাদের অনুরোধে আমার এই খাবারটা রান্না করা, সেটাই ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি। রান্নার ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক সময় আমারই লোভ লেগে যায়। কিছুক্ষণ মাখার পরে আমি এভাবে ইচ্ছা মতো তেল দিয়ে নিব। তেলটা একটু বেশি দিবেন, যেহেতু মাছ ছাড়া একটা তরকারি বলে কথা। যতটুকু সম্ভব তেল দিয়ে তারপর সেটাকে আবার সুন্দর করে মাখিয়ে এরকম করে মশলিয়ে নেবেন। মাখার শেষে দেখবেন এত সুন্দর একটা গন্ধ বেরোবে যে মনে হবে এটা একটা চাটনির মতো টেস্ট হয়ে বের হয়ে এসছে। তারপরে আমি সেখানে দিয়ে দেবো কেটে রাখা সব সজনে বা সজনে ডাঁটা। এখন যেটা চলতেছে সজনে ডাঁটার বাংলাদেশ, সেই সজনে ডাঁটাটা আমি কেটেই রেখেছিলাম, এটা আমি দিয়ে দিব। এবং এটা দেওয়ার পরও আমি আবার সুন্দর করে কিছুক্ষণ একটু মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর পানি দিব, পানি দিয়ে ঢেকে দিয়ে আমি এটা রান্না করব। এবং রান্নার শেষে এত সুন্দর দেখতে হবে এবং খেতে হবে, সেটা রান্না না করে খেলে আপনারা বুঝতে পারবেন না। তাই বাসায় এই তরকারিটা রান্না করে সবাই খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এটা আসলে খেতে আপনাদের কেমন লেগেছে। আমার বাসায় অনেক মজাই হয়। তো ভালো থাকবেন সবাই।